প্রিন্ট, তারপরে এখানে লিখে নেই আইডি কার্ড। এখানে দিয়ে দেই ইঞ্চি, তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি 2.17 আর নিচে দিয়ে দিচ্ছি 3.35। এই মাপটাই আইডি কার্ড হয়, 2.17 আর 3.235, এইটা ইঞ্চিতে এই মাপটা দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে যেহেতু আমরা প্রিন্টের জন্য করবো এটা, আইডি কার্ড তো প্রিন্টই করে, সেক্ষেত্রে CMYK কে দেবো। ওকে, ঠিক আছে। আর এখানে আছে আপনার আর্টবোর্ড। হ্যাঁ, আর্টবোর্ড যেহেতু দুইটা লাগবে, এপাশ ওপাশ, আমরা দুইটা দিয়ে দিই। ওকে, দেখেন আমাদের অলরেডি চলে আসছে দুইটা আর্টবোর্ড। এটাই বলে আর্টবোর্ড। ওই যে হ্যাঁ, এই যে আমরা দুই সিলেক্ট করলাম না, একটা দুইটা, তাহলে একটা আর্টবোর্ড দুইটা আর্টবোর্ড পেয়ে গেলেন। আর মাপটা দেখেন, মাপটা কোথায়? ওকে, একটা কাজ করি, এই যে এটা দেখেন, এই যে 2 পয়েন্টটা তো 3 পয়েন্টটা তো এই যে এটা। এখন আমি একটা কাজ করি, এটা বেশি নিয়ে যাই না, একবারে নিয়ে যাবো, সমস্যা নেই। আগে একটা কমপ্লিট করলে আর একটা কপি করলে হয়ে যায়। তাহলে এইটা আমরা এই যে নিয়ে নিলাম এই সাইজটা ধরে। এখন কি করব দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, এইটা ধরবো, ধরার পরে আমরা ওই যে একটা কাটিং মার্ক দেব, আর একটা মানে এইটা হবে কাটিং মার্ক, এই যেটা আছে এটা হবে কাটিং মার্ক। কাটিং মার্কের পাশে একটু জায়গা না রাখলে তাহলে তো আমরা কাটতে পারবো না, তাই না? এই জন্য একটা বাড়তি অংশ রাখবো, আর ভিতরে আমরা এরিয়া দিব, যার বাইরে যেন আমাদের টেক্সট কিছু না যায়, লেখা ঠাকা। এইটা ধরবো, ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ, এরপরে আমরা কত দেব, এটা ভিতরে দেই, বাহিরে দেই 0.125, মানে 0.125, এইটাকে আমরা দিয়ে দিলাম। এটা বাড়তি হয়ে গেছে, দেখছেন দুই পাশে। এটাকে ওকে করে দিলাম। ওকে, এখন দেখেন এই যে আমরা আর্টবোর্ড নিছি, এটা এই জায়গা কেটে ফেলবো, বাট বাড়তি অংশটা আমরা রেখে দিলাম। ওকে, এরপরে সেম জিনিসটাই এইখানে করতে হবে। তা আমরা একটা করে জাস্ট এখানে কপি করে একটা নিয়ে নেব। এরপরে আবার এটা ধরলাম, সেম একই কাজ, অফসেট পাথ, শুধু এইখানে একটা আগে ছিল প্লাস, মানে বাইরে চলে গেছে, এখন আমরা নেব ভিতরে, সেক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে দেবো একটা, শুধু মাইনাস। এখন দেখেন এই যে ভিতরে চলে আসছে, এইটার ভিতরে চলে আসলো মাইনাসে, আর এটা প্লাস দেওয়া তেমন বাইরে চলে গেছিল। ওকে, এটুকু কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এটুকু সবাই ক্লিয়ার বুঝতে পারছি। ওকে, আর এটাকে আমরা মেক গাইড করে দিলাম। ওকে, আর এইখানেও আমরা এটাকে গাইড করে দিলাম। ওকে, তাহলে দেখেন এইটাকে আমরা একটা এরিয়া দিলাম, এটার বাইরে কোনো কিছু যাবে না, লেখা ঠাকা, মানে বিশেষ কিছু এটার বাইরে যাবে না, যেটা কাটা পড়ে যাবে বাইরে গেলে এরকম। আর এইটা হচ্ছে আমাদের ব্লেড। হ্যাঁ, এটার চারপাশ কাটা যাবে। ওকে, আর এইটা হচ্ছে এক্সট্রা রাখছি কেটে ফেলিয়ে দেওয়ার জন্য। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটা এরিয়া দিয়ে দিই। এটা ম্যানুয়ালও করা যায়, ডিজিটালও করা যায়, আমরা এইভাবেই করে দিচ্ছি। ওকে, আর একটু বেশি মোটা হয়ে গেছে, আর চিকন করে দিই। ওকে, আর একটা কপি করে এটাকে ঘুরিয়ে দিই। ওকে, যেহেতু এটা কাটিং মার্ক, এইভাবে থাক, এই বরাবর কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দেওয়াতে এটা চলে আসবে উপরে, যেটা পরে আমরা এটা ধরবো এরকম,
আর একটা এদিক থেকে নিয়ে যাব। দেখেন এটার মিডল প্রয়োজন হয়, আমরা এটা ধরে এটাকে মিডল করে দিলাম, এটাকে ধরে মিডল করে দিলাম। ওকে, এখন যে কাজটা করতে হবে আমাদের কাটিং মার্ক হয়ে গেল। এটাকে কন্ট্রোল 2 দেই, এটাকে কন্ট্রোল 2 দেই, এগুলো সব কন্ট্রোল 2 দেই। ওকে, ধরলাম কন্ট্রোল জি দেই, জিতে গ্রুপ, এটাকে কপি করে নিয়ে আসি, আমরা অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। তো এটাকে কপি করব, তো এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। সেক্ষেত্রে কি করতে পারি, আমরা এইখানে অপশন আছে, এটা এভাবে ঘুরে দিতে পারি, বা আমরা ম্যানুয়াল এভাবেও করতে পারি। এই যে এটা এইভাবে ধরবো, কন্ট্রোল জেড, হ্যাঁ কন্ট্রোল জেড, এটা ধরলাম, ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট ওকে, দেখেন এটা ঘুরে গেছে। এই এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যেটা, এটাকে ধরে আনগ্রুপ করে আবার এইটা ধরে এই মিডল হয়ে গেল, আর এইটা তেমনি মিডল আছে, দেখাই যাচ্ছে। ওকে, কন্ট্রোল অল্টার 2 দিলাম, এটাকে ডিলিট করে দিই, দেখেন একদম পারফেক্ট। এই কন্ট্রোল জি দিয়ে এটাকে নিচে নিয়ে আসবো, শিফট অল্টার ধরে, কন্ট্রোল জেড, এইটাকে যেটা করতে হবে, জাস্ট নর্মাল টান দিয়ে দিতে হয়ে যায়। এখন দেখেন এটাও কিন্তু হয়ে গেল, এটা কাটিংটা দিকে পড়বে, এটা কাটিংটা দিকে পড়বে, তার মানে আমার কাজ শেষ। কন্ট্রোল অল্টার 2, একটা কাজ করি, এটাতে আরেকটা এটা দিই। এখন বিষয়টা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ কন্ট্রোল অল্টার 2 দিলেই হয়। এখন এটা হচ্ছে আমার, যেহেতু আইডি কার্ডের দুইটা পাশ থাকে, একটা পাশে সুন্দর লেখা টাকা থাকে শুধু ডিটেলস, আর একটা পাশে ছবি দিয়ে সুন্দরই করা থাকে। এই যে দেখেন আমি যদি এইখানে কেটে দেই, এই দাগগুলো তো আর আসবে না, আমি যখন প্রিন্টে যাব তখন তো এই দাগগুলো আসবে না, সেক্ষেত্রে এই দাগগুলো আসবে। স্কেল ধরে এইভাবে কেটে দেবে, স্কেল ধরে এইভাবে কেটে দেবে, স্কেল ধরে এইভাবে কেটে দেবে। এই কারণে আমি এগুলো দিয়ে দিলাম, যাতে ওনাদের কাটতে প্রবলেম না হয়। হ্যাঁ, এটুক তো বুঝতে পারছেন সবাই নাকি? হ্যাঁ, ক্লিয়ার না? আমি একদম টোটাল জিনিসটা, মানে আমি যে এখন যেটা এই যে দেখাই দিলাম না, এর থেকে একচুল কাজ বেশি করা লাগবে না। প্রিন্টে যখন যাবে তারা এরকম কাজ করে দিলে চোখ বন্ধ করে দিয়ে তারা শুধু প্রিন্ট করবে, আর কিছুই না। তো এইটুক কাজ আপনাদের অবশ্যই শিখতে হবে। আমি সেভ দিয়ে রাখি একটা, ওকে ডট টু। ওকে,
এখন যে কাজটা করব আমাদের কিছু লেখা লাগবে, হ্যাঁ? তো আমার লেখা আছে কিছু জিনিস, আমি ওইটা দেখে নিয়ে আসি। এইটা বা আর কিছু আছে নাকি দেখি। আচ্ছা ধরেন আমি এই যে লেখাটা নিয়ে আসি। এই লেখাগুলো আমরা দেব। ওকে, এখন যেটা করতে হবে, আমার কি লাগে, লোগো লাগে। এই লোগোটা আমরা যে নিয়ে আসলাম। এরপরে আমাদের একটা ছবি দরকার, সেই ছবিটা ধরেন আমরা এই যে নিয়ে আসলাম। এরপরে ধরেন আমাদের নাম লাগবে, পজিশন লাগবে, মানে পোস্ট লাগবে, কি কি সেগুলো আমরা যে নিয়ে আসলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু মোটামুটি এইভাবে যদি আমরা লিখে জাস্ট লোগোটা বসিয়ে দিই, অলরেডি ভিজিটিং কার্ডের একটা ফরম্যাট হয়ে গেল, হ্যাঁ, এই আইডি কার্ডের। আর ব্যাক সাইড এই যে এরকম একটা উপরে লোগো থাকবে, তারপরে নিচে এই লেখাগুলো থাকবে, হ্যাঁ, সিগনেচার থাকবে, অথরাইজড। এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন মোটামুটি এই লেখাগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমার কাট হয়ে গেল। এখন এইভাবে সাদা মাঠা রাখলে তো আর আমার কাট হবে না। সেক্ষেত্রে এমনি যে এই যে গুছানো এই জিনিসটা তো আপনারা পারবেন, জাস্ট লেখা, তাই না? লিখে লিখে বসিয়ে দিছি। তাই লিখতে সময় লাগবে, সময় নষ্ট না করে আমরা জাস্ট ডিজাইনে সময় দেব। এগুলো তো পারবেন না এই পর্যন্ত? পারবো। হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে আমরা চলে গেলাম ডিজাইনে। এখন ধরেন আমরা একটা ডিজাইন করব, সে ডিজাইনটা কিভাবে করব? ডিজাইন তো অনেকভাবে করা যায়। তো যেহেতু আমাদের লোগোটা রাউন্ড শেপ, আমরা রাউন্ড শেপ চিন্তা করেই কাজ করি, দেখতে ভালো হবে। ওকে, ধরেন এই যে রাউন্ড শেপ একটা নিলাম। রাউন্ড শেপ নিয়ে ধরেন আমরা যদি এইভাবে একটা কাজ করি, চলে গেলাম এই যে এটা, এটা একটু অ্যাঙ্গেল করে দিলাম, ধরেন আমরা এইভাবে করলাম। এইভাবে ধরেন একটা ডিজাইন করব। বা যদি আমরা চাচ্ছি যে একদম রাউন্ড হবে, সেক্ষেত্রে আবার এরকম একটা ক্লিক করবেন, ক্লিক করে এইভাবে একটু টান দিয়ে নিয়ে আসবেন। এই তো এখন আমরা দেখি যে আসলে এইভাবে করলে কেমন লাগবে জিনিসটা, নাকি একদম সলিড রাউন্ড দেবো সেটাও আমরা দিতে পারি। তো একদম সলিড রাউন্ড দরকার হয়, এইভাবে একটা রাউন্ড দেব, রাউন্ডটা দিয়ে কেটে দেব বেশি করে, এই বরাবর ধরেন আমরা নিলাম। এখন এটা কাটবো কিভাবে? কাটতে তো হবে আমাদের, তো সেক্ষেত্রে আমাকে তো ডিজাইন করতে হবে পুরোটা ধরে, কাটার সময় তখন কেটে যাবে, ডিজাইন করার সময় পুরোটা ধরেই করতে হবে। তো এইটা ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তো উপরেরটা ধরলাম আর এইটা ধরলাম, ধরে আমরা পাথফাইন্ডারে চলে গেলাম, এইখানে দিলাম, দেখেন আনগ্রুপ কেটে গেল। এখানে কিন্তু একটা শেপ অলরেডি হয়ে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে ধরে অল্টার ব্যাক স্পেস করে দিয়ে এইখানে আমরা এরকম একটা কালার ইউজ করে দিই। এখন কথা হচ্ছে যে আমরা এই কালারটা যদি দেই তাহলে আমাদের লোগো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো লোগো বের করার জন্য কিন্তু আমাদের অন্য কালার ইউজ করতে হবে। আর যদি এইটা রাখি তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে এখানে। তো আমরা ধরেন এই কালারে না গিয়ে আমরা একটা অন্য কালারে যেতে পারি। সবুজের ভিতরে তো কত গ্রেড থাকে, তাই না?
এটি অবশ্য সুন্দর, এটা বেশি ডিপ হয়ে যায়। না, একটু ডিপ কালার না হলে আমার ভালো লাগবে না। আচ্ছা, আমরা একটা কাজ করি, ওই কালারটাকে আমরা বেসিক কালারটা নিয়ে নিই। এই পরে আমরা লাগে লোগোটাকে আমরা অন্যভাবে বের করে দেব যে কোনো একটা পদ্ধতিতে। এরপরে ধরেন ছবিটাকে আমাদের উপরে তুলতে হবে, কন্ট্রোল 2 দিয়ে আগে কন্ট্রোল 2 দিয়ে এই ছবিটাকে লেখাগুলোকে আমরা উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ টু ফন্ট। ওকে, এখন দেখেন মোটামুটি আমাদের এই যে যেহেতু আমরা সার্কেল টাইপের একটা লোগো, সেই লোগোটাকে বেস করে আমরা বৃত্ত দিয়ে এই ডিজাইনটা করে ফেললাম। এখন আমরা আর একটা বৃত্ত নেই। এগুলো হচ্ছে ডিজাইন আইডি। আপনার যেহেতু ব্র্যান্ড চাচ্ছেন ব্র্যান্ডিং করতে, সেক্ষেত্রে এটা করতেই পারেন। এটাকে আপনি একটু বড় করে নিলেন, এই কর্নারে আপনি দিয়ে দিলেন। এইটুক ধরে এইটুক দিয়ে দিলেন। ওকে, এইটাই কিভাবে কাটবেন? দেওয়ার দরকার নেই, আমরা ওই সেম ওয়েতেই যাই, কন্ট্রোল অল্টার 2 দিই, সবগুলো কেটে গেল, মানে ছুটে গেল লকটা। এরপর এটা ধরলাম, ধরে আমরা পাথ ফাইন্ডার করে দিলাম, আনগ্রুপ করে দিলাম, এটাকে ডিলিট দিয়ে দিলাম। এখন দেখেন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে দাদা কাটতে পারলেন কিভাবে আবার একটু দেখান। ওকে, এই দেখেন এই একটা আমি সুন্দর করে বৃত্ত নিলাম। বৃত্তটা নেওয়ার পরে আমার এখানে একটা যে রেডি করা তো আছে, কন্ট্রোল অল্টার 2 দিলাম, সবগুলো ছুটে গেছে না, এই একটা আছে না, এই দেখেন, এই যে এই তো এইটা ধরলাম আর এইটা ধরলাম, এই দুইটা, এইটা আর এইটা ধরলাম। আগে এইটা ধরছি, পরে এটা ধরছি, দুইটা কিন্তু সিলেক্ট হয়েছে, আর কোনো কিছু সিলেক্ট হয় না। এরপরে এইটা হচ্ছে কি, এই যে আপনাদের শিখেছিলাম না যে এটা চাপ দেওয়ার সাথে সাথে এইটা দিয়ে এটা কেটে ফেলবে, বা এইটা দিয়ে এটা কেটে ফেলবে, ঠিক আছে, আলাদা আলাদা। ধরেন এইটা চাপ দিলে এই দুইটা এক হয়ে যাবে, যেমন দেখেন এক হয়ে গেছে, দেখছেন। আবার দেখেন এই দুইটা ধরে আপনি এটা ক্লিক করেন, দেখবেন কেটে গেছে, আনগ্রুপ করে দেন, টান দেন, দেখছেন এই যে কেটে গেছে। এক একটার কাজ এক একটা। এটাই চাপ দিলে জয়েন হয়, এইটাই কাজ, দেখছেন এই যে জয়েন হয়ে গেছে এখানে মাঝে। আর এইটা চাপ দিলে যে কেটে ভাগ করে দিছে, এটা দেখলেই বোঝা যাবে। এটা হচ্ছে এইভাবে কর্নার কাটবে, এক একটা কাজ। এটা হলে মাঝখানে কেটে গ্যাপটা তৈরি হয়ে যাবে এরকম। তো এইটা ধরলাম আর এইটা ধরলাম, এইটা ধরে অ্যারেঞ্জ টু ব্যাক দিই, অ্যারেঞ্জ টু ব্যাক। তার মানে কি, এই লেখাগুলো পিছনে পড়ে গেছিল, লেখাটা সামনে চলে আসছে, আর এই ছবিটা পিছনে চলে গেছে। এখন ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। অপু ভাই কি বুঝতে পারছেন? দেখতেছি। আচ্ছা, দেখেন, দেখতে দেখতে বুঝে যাবেন। হ্যাঁ, এখন মোটামুটি আমাদের কিন্তু একটা কার্ড, একটা ডিজাইন হয়ে গেছে না অলরেডি, যা হয়েছে। এখন যদি আপনি আরো কাজ করতে চান সেটা করতে পারেন, না করলেও চলে, যতটুকু হয়েছে আমার মনে হয়। এইখানে যাই, এখন অবশ্যই আমার এই লেখাটা বের করতে হবে। এখন লোগোর কালার তো চেঞ্জ করা, এটা জিনিসটা খারাপ। লোগো তো কালার চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে আপনি এখানে আলাদা একটা কালার দিতে পারেন। ধরেন এইখানে আপনি এইভাবে একটা কালার ইউজ করেন, কন্ট্রোল জেড, এইখানে আপনি একটা কালার ইউজ করেন। এটাকে আমরা যে কোনো কালার, ধরেন একটা ইয়েলো দিই, যেহেতু আমি ইয়েলো কালার বেশি ইউজ করি এখানে। ওকে, বেশি চোখে লাগে কালারটা।
এটাকে আমরা হালকা করে দিতে পারি চাইলে। আর অপশন আছে, আমি দিতে পারি। ওকে, তাহলে এটাকে কন্ট্রোল 2 দিলাম, লেখাটা ধরে অ্যারেঞ্জ টু ফন্ট। অ্যারেঞ্জ টু ফন্ট মানে শিফট কন্ট্রোল ধরে, আর যদি ওইটা না ধরতে পারেন তাহলে এইভাবে ধরে এরকম চাপ দেবেন, এটাকে ধরবেন, ধরে এই পাশে চাপ দেবেন ডান বাটনে, তারপরে অ্যারেঞ্জ, দেখছেন সামনে চলে আসছে। এইটার শর্টকাটই হচ্ছে এটা ধরে জাস্ট আমি শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপ দেই, হ্যাঁ, ডান পাশেরটা দিলে উপরে ওঠে, বাম পাশেরটা দিলে নিচে চলে যায়, শিফট কন্ট্রোল ধরে, এটা হচ্ছে শর্টকাট। এই দুটো ধরলাম, এরপর এইটাকে চাপ দিলাম, তার মানে এইটাকে চাপ দেওয়ার কারণ হচ্ছে এইটাকে বেস করে এইটা নাড়াচাড়া করবে। আবার এই দুটো ধরে যদি এইটার উপর চাপ দেয় তাহলে এইটাকে বেস করে এইটা নাড়াচাড়া করবে। তাহলে যেহেতু এটা বড়, এটাকে মেজারমেন্ট করতে হবে, এই ধরলাম, এই এখন আমি মিডলে চাপ দিই, দেখেন মাঝখানে, এইটার মাঝখানে চলে আসছে, দেখছেন মিডলে চলে আসছে। এগুলো মাথায় রাখতে হবে। এখন এইটাকে আমি এরকম সোজা রাখলে কেমন লাগবে একটা ব্যাপার, আমি চাইলে ডিজাইন করে বসিয়ে দেবো অন্যভাবে। আচ্ছা, তাহলে ধরেন আমরা একটা কাজ করি, এটা ধরলাম, ধরে এই কালারটাকে বেস করে আমরা মিডলে নিয়ে আসি সব। ওকে, মিডলে চলে আসছে সোজা সুন্দর। এখন আমরা একটা কাজ করব, এইভাবে সোজা রাখবো নাকি আমরা ডিজাইন করে দেব? ওকে, সোজা রাখবো নাকি ডিজাইন করে দেবো, এটা হচ্ছে আমাদের ইচ্ছা, আমরা কিভাবে ডিজাইনটা করব। এরকম থাক। ওকে, এটাকে আরেকটু ডিপ করে দেব। ওকে ওকে ওকে, কন্ট্রোল জি তে গ্রুপ হয়। হ্যাঁ, এখন চাইলে আমরা এখানে এরকম রাউন্ড করে দিতে পারি। দাদা এই ছবিটার মতো একটু রাউন্ড করে দেন। হ্যাঁ, আমরা রাউন্ড করে দিতে পারি, বা আমরা চাইলে এটাকে এইভাবে ডিজাইনও করে দিতে পারি, এইভাবে ডিজাইন করতে পারি, যেভাবে ভালো লাগে আর কি। এই দুইটাকে সিলেক্ট করলাম, সরি ওভাবে হবে না, এইখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এইখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন এই দুইটার মাথা কিন্তু মানে ফিল আপ হয়েছে, এখন একসাথে হবে। ঠিক আছে, আপনি চাইলে এইভাবেও দিতে পারেন, রাউন্ডও করতে পারেন, চাইলে এভাবে করে এভাবে দিতে পারেন, এভাবে রাখতে পারেন, এভাবেও করতে পারেন, আপনার ইচ্ছা, যেটা আপনি ভালো মনে করেন। তো আমরা এইভাবে রাখলাম। ওকে, এখন যদি এর ভিতরেও কাজ করতে চান তাও আপনারা করতে পারেন, মানে কাজের তো শেষ নাই। আপনারা যদি চান যে না আমি এর ভিতরে একটু ডিজাইন নিয়ে আসবো, তখন আপনি ধরেন ওই যে অফসেট পাথ দিলেন, এইখানে ধরেন মাইনাস এত বেশি না দিয়ে এখানে আমরা এটা দিলে কেমন হয়, এইখানে আসে, এখানে 4 দেই তাহলে কি হবে, এত 0.5 0.3 দেই, আরো 2 দেই। ওকে, দেখেন এই যে চলে আসলে, এইটা তো কেটেই যাবে, এই যে এই অংশটা তো কেটেই যাবে, তো আমার শুধু এইটুকুই দরকার। হ্যাঁ, এইখানে তো এই যে কাটিং মার্ক দিয়ে দিয়েছে, এই বরাবর কেটে যাবে, এই যে এই বরাবর তো কেটেই যাবে। ঠিক আছে, তো এরকম থাকবে জিনিসটা। এখন এই যে একটা অংশ, এইটাকে যদি আমরা চাই যে এটাকে ফিল কালার দেব না, এটাকে হোয়াইট রাখবো, হ্যাঁ, এটাকে আমরা চিকন একটা লাইন দিয়ে দেবো এরকম, সেটা আমরা করতে পারি।
এরপরে ছবিটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে ছবিটা কিভাবে বসাইতে হবে এটা পারবেন? দেখেন এখানে জাস্ট আমি করছি এরকম একটা ফ্রেম করছি। ওই ফ্রেম এরকম এই ফ্রেমটা দিয়ে ওই যে কন্ট্রোল এটার উপর বসাইছি। কন্ট্রোল আবার দেখাই দিই তাহলে ভালো হবে। দাদা এই ছবির কি নির্দিষ্ট কোনো সাইজ আছে যে এই সাইজে নিতে হবে? না এরকম কোনো সাইজ নেই। আপনি আচ্ছা, ছবি আচ্ছা। অনেকে বড় দিয়েও করে, অনেকে ছোট দিয়েও করে। এইটা কেমনে করছি এটা দেখাই দিই। যেমন ধরেন এই যে একটা অংশ, এইটার এটা মাপ কিন্তু সমান, এইটার এটা একই জিনিস। তারপর এটা ফেলাই, এইটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই বরাবর রাখলাম। ওকে, ধরলাম, ধরে মাঝখানে নিয়ে আসলাম, তারপর একটু নিচে নামিয়ে দিই এইটুক। পরে দুইটা ধরে কন্ট্রোল 7 চাপলে দেখেন কেটে গেছে বলতে এটাকে মার্কস করে ফেলছে কন্ট্রোল 7। এরপরে এটা ধরলাম, ধরে এই যে অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন। এখন এইটাকে কন্ট্রোল 2 দিলাম, আর এই যে অংশ নিচের এই যে এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট সামনে নিয়ে আসলাম। তো দেখছেন এটা সামনে চলে আসছে, একটা বর্ডার হয়ে গেছে, আর পিছনে তো এটা আছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন? দাদা কন্ট্রোল 7 কি 3 মার্কসের শর্টকাট? ওই কন্ট্রোল 7 দিলে এটাকে সুন্দর করে কেটে যায়, ওই শেপ অনুসারে কেটে দেবে। এটা একটু নিচে নামিয়ে দিই। ওকে, এখন এইখানে আপনার নাম আপনি যা দেন, আপনার ইচ্ছা, মাহমুদুল হোসেন বা যা দেন আপনি দিতে পারেন। হাবিব, এরকম দিতে পারেন, যেটা ছিল এটাই দিই। ওকে, তো এরকম ডেজিগনেশন আপনার যেটা সেটা দিয়ে দেবেন। ওকে, তাহলে এখানে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। তো যেহেতু এটা আলাদা করে একটা ম্যানেজার দেওয়া আছে, এটা এরকম থাকলেও সমস্যা নেই। আর যদি চান আপনারা এখানে ব্ল্যাক করে দিতে পারেন বা যে কোনো কালার দিতে পারেন, এটা কোনো বিষয় না। ওকে, এটা যদি চান অন্য কালার দিবেন, অন্য কালার দিতে পারেন। এটা এই টাইপের কোনো কালার দিতে চান দিতেই পারেন, কোনো বিষয় না। দেখেন তাহলে আমার কিন্তু মোটামুটি ডিজাইন একটা হয়ে গেল। এখন এটা সবসময় সোজা রাখবেন, সেক্ষেত্রে কন্ট্রোল-অল্টার-2 দেন, তারপরে এইখানে এই সবগুলো আপনি এইভাবে ধরেন। এটা ধরলাম না, কারণ এটা ধরলে তো এক সাইডের জিনিস আবার চলে যাবে, মাঝখানে হবে না। এরপরে এটা ধরলাম, ধরে মিডল করে দিলাম, মিডল আছে অলরেডি। আর যদি চান এটা ব্ল্যাক না করে আমি অন্য কালার করব, তাও করতে পারেন। যদি চান যে আমি এরকম টাইপের কালার দেব পাশে, সরি এই কালারটা, তো এই দেন, এই বর্ডার এরকম কালার হইতে পারে। তা আমার মনে হয়েছে যে ব্ল্যাকটাই বেটার, ব্ল্যাকটা দিয়ে দিছি। ওকে, তাহলে আমরা মোটামুটি ফ্রন্ট পেজটা করে ফেললাম, যে আপনার রেগুলার আইডি কত, ব্লাড গ্রুপ কি, নাম কি, পোস্ট কি, কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, এই তো আপনার ডিটেলস হয়ে গেল। এখন এই পাশে চলে আসবো আমরা 2 নম্বরে এসে কি করব, এখানে আমরা একটা ডিজাইন করব। এখন আমরা কি ব্যাক সাইডে অনেক লেখা থাকে, তো এখন আমরা কি ডিজাইন দেবো, কি সলিড রাখবো নাকি জাস্ট একটু টুকটাক ছোট ছোট ডিজাইন করে দেবো? তা আমার মনে হয় ব্যাক সাইডে বেশি ডিজাইন না দেওয়াই ভালো, তারপর যদি চান দিতে পারেন। তো এটাকে আমি কন্ট্রোল-G দেই, এটাকে চাইলে ব্ল্যাকও রাখতে পারেন, বা যদি ইয়েলোতে যেতে চান ইয়েলো দিতে পারেন। এটা ধরে, খারাপ লাগতেছে না, আমি একটু নিচের দিকে নামিয়ে দিই, একটু চিকন করে। ওকে, এটুকু থাক, তাহলে ভালো হবে, যেহেতু কাটিংটা এখান দিয়ে যাবে, এটা উপর দিয়ে থাকলে ভালো লাগবে দেখতে। হয়ে গেল। এরপরে আমরা এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি, চাইলে না দিলেও চলে। ওকে, এখন যেটা মাথায় রাখবো, যে আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখলে ভালো হবে। এই বরাবর যদি আমরা এটা রাখি তাহলে জিনিসটা ভালো লাগে, একই মাপের। ওকে, সুন্দর। আর
এই লেখাগুলো চাইলে আমরা এগুলো কন্ট্রোল টু দেই, এটাকে ধরে আর একটু নিচে নামিয়ে দিতে পারি। ওকে, কন্ট্রোল 2 দিলে কি হয় দাদা? কন্ট্রোল টু দিলে ধরে না, যেমন এই যে এইগুলো ধরতেছে না, কন্ট্রোল অল্টার টু দিই, যেমন এই যে এইটা আমি এইটা কাজ করব, ধরেন এইটার উপর আমি কাজ করব, তো এইটা যদি লেগে যায় তাহলে সমস্যা না, এই যে এটা ডিলিট হয়ে যেতে পারে, এই কারণে এটা ধরি, ধরে কন্ট্রোল টু চাপি, এখন দেখেন আর ধরে না। আবার কন্ট্রোল মানে এটা কি লকের হ্যাঁ, শর্টকাট লক নাকি? লক আচ্ছা আচ্ছা আচ্ছা। লক হয়ে যায়। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এখন এইখানে আপনার সিগনেচার আমি একটা দিয়ে দিছি, চাইলে অন্য একটা সিগনেচার আপনারা দিয়ে দেবেন যে প্রতিষ্ঠানের শেষ। আর যদি চান যে এগুলো মানে ফন্ট চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। আর এটা মিডল কম্পোজিশন করে দেন। ওকে, একটা ধরেন মিডল করে দেন। ওকে, এখন যদি চান যে এগুলোর আমি কালার চেঞ্জ করব, ওকে, আপনি কালার চেঞ্জ করে দেন। যদি চান যে এটা দেবো, এটা দেবেন। যদি চান যে আমি একটু ডিপ করব, ডিপ করে দেন। ওকে, এভাবে আপনি করতে পারেন। যদি চান যে এই ফন্ট আমি এটা রাখবো না, আমি একটু অ্যাঙ্গেলে রাখবো, বা আপনি এইভাবে দেবেন, এইভাবে দিতে পারেন, কিন্তু এটা সাধারণত দেয় না এরকম ভাবে। আমরা এখানে এটা ধরি, এটাকে আমরা এটাই রাখি, কিন্তু একটু বড় করে দিই। দাদা কি কি ফন্ট গুলা বেশিরভাগ ইউজ হয়? মন্টাজ, এরিয়াল, তারপরে রোবোটো, যেমন এটা রোবোটো দিই। হ্যাঁ, চাইলে যে এই ফন্ট ইউজ করতে পারেন, এটাই করতে পারেন। তো আমরা এই যে এটা ইউজ করে দিই, মিডিয়াম আছে, এই যে মিডিয়ামটা ইউজ করতে পারেন, এটা সুন্দর। দাদা আমারটা তো ম্যানুয়ালি কোনো ফন্ট নাই, তো আমি আজকে ওটা ওই যে গুগল দিয়ে দা ফন্ট থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ ওই জায়গা দিয়ে আজকে রোবটটা ডাউনলোড করছি। ওটা আপনার ডাউনলোড করে নেবেন, কোনো ব্যাপার না। ওকে, দেখেন আপনার হয়ে গেছে। এখন যদি চান, এখন কিন্তু দেখেন কোনো ক্লামজি নাই, কিছু নাই, সুন্দর হয়ে গেছে। এটা সেভ দিই, কন্ট্রোল এস। ওকে, এখন যদি চান যে না আমি ব্যাক সাইডে একটু ডিজাইন করব, হ্যাঁ, তাহলে এই ডিজাইনটা আপনি নিয়ে আসতে পারেন। এই যে এটাকে এনে এই ট্রান্সফর্ম লেফট করে দেন। ওকে, এরপরে অ্যারেঞ্জ টু ফন্ট করে দেন। ওকে, এটাকে ধরেন, এটাকে ধরেন, এখানে একটা দেন আর উপর একটা দেন, হয়ে গেল। এরপরে আপনি এটাকে ধরে অ্যারেঞ্জ টু ব্যাক। এই এখন কথা হলো, এটা যদি দেন আপনি, সেক্ষেত্রে হবে কি আপনার এই লেখাগুলো মাইরো খেয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা ধরেন আমরা যদি চাই যে এটার এই ইয়েলো কালারটা দিব, সেটাও আপনি দিতে পারেন। কিন্তু ব্যাক সাইডে যদি লেখা দেন না, তখন এই লেখায় অনেক লেখা, তো ছোট ছোট লেখা, এখানে প্রবলেম হইতে পারে। তো এখানে যাই দেবেন, যদি দিতে চান একদম হালকা করে দেবেন, এরকম হালকা, বা এইটারই একটা শ্যাডো নেন, নিয়ে একদম হালকা করে দিয়ে দেন, যাতে লেখার উপর কোনো প্রভাব না পড়ে। সরি, এই যে এইভাবে আপনি একটা হালকা দিয়ে দিতে পারেন। আবার এইটাকে ধরে নিয়ে আসলেন, নিয়ে এসে ট্রান্সফর্ম করবেন লেফট। ওকে, দেখেন এখানে একটা, এখানে একটা, এটা ধরে ক্লিক করেন, হয়ে গেছে। কন্ট্রোল অল্টার টু। এখন এইটা এইটা বা এইভাবে ধরে অ্যারেঞ্জ টু ফ্রন্টও দিতে পারেন, অ্যারেঞ্জ টু ব্যাকও দিতে পারেন। আমাদের তো ব্যাকে দিতে হবে, কারণ লেখাগুলো উপরে থাকবে। হয়ে গেল। এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। এখন এই কালারটা মার খেয়ে যায়, যে কারণে আমরা ব্ল্যাক ইউজ করে দিই, ব্ল্যাকটাই ভালো লাগবে। ওকে, বা আপনি যদি চান যে দুই পাশে এই কালারটা হবে, মাঝেরটা ব্ল্যাক হবে, তাও দিতে পারেন, বা এইটারই একটা গ্রেড থাকলো, এভাবে দিতে পারেন।
ওকে, আর না দিলেও সমস্যা নেই, ওটাতে দিতে হবে তা না। ওকে, তা মোটামুটি আমার জিনিসটা ফ্রেশ হয়ে গেল। এভাবে আমরা একটা ডিজাইন করতে পারি, যদি আমরা এই ডিজাইনটাকে চুজ করি যে আমরা এইভাবে করবো তাহলে করা যায়। এখন আরো অনেক কাজ আছে, যদি চান আরো সুন্দর সুন্দর করে এটার ভিতরে, কিন্তু ছোট কাট তো বেশি করলে আবার ভালো লাগে না। এইটাকে আমরা একটু এদিকে নিয়ে আসতে পারি। এই যে কন্ট্রোল সি এফ, এটাকে আমরা উপরটা ধরলাম, কন্ট্রোল টু, নিচেরটাকে ধরে এদিকে নিয়ে আসি। এটাকে আমরা অন্য কালার বা এই ইউলোটাও দিতে পারি। দেখেন এভাবে একটা ডিজাইন হতে পারে। আমার কাছে এটাই ভালো লাগছে। এটাই ভালো লাগতেছে মনে হয় দাদা। বেশি বেশি করলে না, ছোট জায়গার ভিতরে বেশি করলে ভালো লাগে না, এইভাবে করলে ভালো লাগে। এখন দেখেন আপনারা, এই হচ্ছে আমাদের ডিজাইন। আমি একটা আউটপুট দেখাচ্ছি আপনাদের। আমাদের প্রিন্টে যেটা আসবে, প্রিন্টে আসবে হলো এই যে এরকম প্রিন্টে, যে এই বরাবর কাটা পড়বে, এই এরকম, আবার এই যে এরকম, নিয়ে আসছি পুরোটাই এরকম এরকম। বলেন, এই যে এইভাবে আমাদের ডিজাইনটা থাকবে, ঠিক আছে। বুঝতে পারছেন? দেখেন ডিজাইনটা এরকম থাকবে, মানে কাটার পরে, কাটার পরে এইভাবে আমাদের সুন্দর হয়েছে অনেক দাদা। তো আমরা এইভাবে আমরা ডিজাইনটা আর কি পাবো। ওকে, এখন আমি আপনাদেরকে জাস্ট দাদা এটা সেভ দিলেই তো মনে হয় দেখা যাবে না পুরোটা? সেভ দিল, ওই যে এইটা সহ দেব, কারণ কাটিং হয়ে গেলে তো আবার আপনার পাশে যদি এই জিনিসগুলো না থাকে তাহলে তো ক্লিন হবে না। একটা ব্লেড দিয়ে পোজ দিলে এই সেট পড়ে যাবে, ফ্রেশ টুক থেকে যাবে। এই কারণে কাটিং মার্ক রাখতে হয়, ঠিক আছে। এই ধরেন এখানে স্কেল ধরে টান দেবেন, সুন্দর কেটে যাবে না। ওরা তো মেশিনে কাটে, এক কোপে অনেকগুলো হয়ে যাবে। কন্ট্রোল এস, এটাকে সেভ দেবো। ধরেন আমরা একটা পিডিএফ এ সেভ দেই, তাহলে যেমন দেশের বাইরে যখন আপনারা কাজ করবেন, ওরা এআই হিসাবে নয় পিডিএফ হিসাবে। তো ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, আইডি কার্ড, FINAL, এখানে আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি। ওকে, অল দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করব, এখানে দেখেন সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে দেবো একদম, স্মল দেব না, যেহেতু এটা প্রিন্টের জন্য হবে, এটা দিয়ে দেবো হাই কোয়ালিটি প্রিন্ট। এরপরে এখানে যেটা আছে ঠিক আছে, হ্যাঁ, মানে এটাকে ইলাস্ট্রেটর দিয়ে এডিট করতে পারবে, মানে এই পিডিএফটা ইলাস্ট্রেটরে টান দিলে আবার ইলাস্ট্রেটর মতো হয়ে যাবে, এটা করা যাবে, এডিট করা যাবে। আর যদি আমরা বন্ধ করে দিই তাহলে এডিট করতে পারবে না তারা, ঠিক আছে। আর ভিউ পিডিএফ সেভিং, এই যে এগুলো থাক, সেভ দিই, ওকে দিই। এখন দেখেন এই যে দেখছেন রেজলিউশন কি। এখন এইরকম ফাইল আপনার কাছ থেকে আশা করবে যারা কাজ দেবে আপনাকে অনলাইনে বা কোম্পানিতে কাজ করবেন তারা। তো কই গেল, এই যে এটা না। এখন কোয়ালিটিটা দেখেন কত সুন্দর, যত বড় করেন তারপর ফাটে না, দেখছেন অনেক বড় করছি না, তারপর আরো বড় করে দেখেন, দেখছেন ফাটে না। এইভাবে আপনারা দিলে, ইলাস্ট্রেটর না দিলেও কাজ করতে পারবে। শুধু প্রিন্ট, কন্ট্রোল পি চেপে প্রিন্ট দেবে,
সব প্রিন্ট হয়ে যাবে। এখন এই কাটিং মার্কটা দেখছেন, এই যে কাটিং মার্ক চলে আসছে। এই কাটিং মার্কটা দেওয়ার মানে হচ্ছে এইখান থেকে এইভাবে কেটে ফেলাই দেবে, এইখান থেকে এইভাবে কেটে ফেলাই দেবে, এইখান থেকে এইভাবে কেটে ফেলাই দেবে, এইভাবে কেটে ফেলাই দেবে, এইভাবে।